তাদের আসলে যে অবস্থান সেটি কি হবে সেটি আসলে এখান থেকে আসলে জানিয়ে দেওয়া হবে, এমনটি আসলে জানিয়েছেন। তবে এই মুহূর্তে আসলে আবারও যে বিক্ষোভটি দেখছেন সেটি আসলে প্রদর্শন করা হচ্ছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গাত্মক যে কার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে আসলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স সরকার, এবং সমালোচনা ছাড়াও এই দেশটি কিন্তু পণ্য বয়কটের হিড়িক পড়েছে। এবং একই সঙ্গে ফ্রান্সের যে ইন্টারনেট অঙ্গনে সেটি কিন্তু আসলে যে সাইবার হামলা সেটি কিন্তু আসলে চালানো হচ্ছে বিভিন্ন দেশ থেকে। এই হামলার মধ্যে দেশটির বেশ কয়েকটি সাইট প্রথম হামলা করে বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন ৭১ নামের যারা সদস্য রয়েছেন, এবং পরে তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের হ্যাকাররাও যুক্ত হয়েছেন এবং ক্রমাগত আসলে হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট, এবং ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি যে সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি সেটি আসলে করা হয়েছে। এবং এরই মধ্যে আসলে 25শে অক্টোবর টুইট করে জরুরি সতর্কতা জারি করেছেন ফ্রান্সের সরকারি যে সাইবার ডিপার্টমেন্ট, এবং গত শনিবার মূলত মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলা চালানো হয় বলে সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই দর্শক গণমাধ্যমের সূত্র আসলে জানতে পেরেছেন। কিন্তু যদি আমরা জানাই যে ইতিমধ্যে আসলে কুয়েতের বিভিন্ন মার্কেট এবং বিশ্বের যে সমস্ত মুসলিম দেশগুলি রয়েছে সেই মুসলিম দেশগুলিতে আসলে যে ফ্রান্সের যে পণ্যগুলি রয়েছে সেগুলো এবং বয়কট করা হচ্ছে, এবং সেই পণ্যগুলি আসলে মার্কেট থেকে আসলে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এর ছবি কিন্তু এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যে ফেসবুক সেখানে কিন্তু সেটি আসলে ছড়িয়ে পড়েছে। এবং আমরা যদি দর্শক জানিয়ে রাখি যে মূলত 16ই অক্টোবর ফ্রান্সের যে প্যারিসের যে শহরতলি এলাকায় এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়, এবং বার্তা সংস্থা রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে সেদিন জানিয়েছিলেন যে হামলাকারীর বয়স ছিল 18, এবং তিনি মূলত হচ্ছে যে বাক স্বাধীনতা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটি ব্যঙ্গাত্মক চিত্র সেটি সেদিন স্কুলে প্রদর্শন করেছিলেন। এরপরে এক যুবক আসলে সেই শিক্ষককে আসলে গলা কেটে হত্যা করে। এর পরপরই আসলে ফ্রান্সের যিনি সরকার রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তিনি কিন্তু আসলে বলছিলেন যে মত প্রকাশের স্বাধীনতা ক্লাস নিতে গিয়ে আসলে যে শিক্ষককে আসলে হত্যা করা হয়েছে। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করা হয়েছে এর প্রতিবাদে মূলত বিভিন্ন দেশে যে সমস্ত মুসলিম দেশগুলি রয়েছে বিক্ষোভে মূলত উত্তাল রয়েছে, এবং মুসলিম সে সমস্ত দেশগুলি থেকে কিন্তু ফ্রান্সের যে পণ্য বয়কট সেটি কিন্তু আহ্বান জানানো হচ্ছে। এবং সেই পণ্য বয়কটের পাশাপাশি যেন ফ্রান্সের সরকার অবিলম্বে যেটি আসলে মুসলিম উম্মাহ থেকে দাবি করা হচ্ছে যে ফ্রান্সের সরকারকে প্রকাশ্যে আসলে ক্ষমা চাইতে হবে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শন করা হচ্ছে ফ্রান্সের দেওয়ালে দেওয়ালে সেটি আসলে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এরই যে ফ্রান্স সরকার এরই মধ্যে যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি কিন্তু বলেছেন যে বলেছিলেন যে মূলত যে বাক স্বাধীনতার কথা বলে যে প্রেসিডেন্ট রয়েছে ফ্রান্সের তার মস্তিষ্ক আসলে বিকৃতি ঘটেছে, এমনটি আসলে মন্তব্য করেছিলেন। এরপরেও কিন্তু আসলে পাল্টাপাল্টি দেখা গিয়েছে যে এরদোয়ানকে নিয়েও যারা ফ্রান্সের যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করেছেন। এরই মধ্যে যদি আমরা বলি যে সারা বিশ্বে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যঙ্গাত্মক চিত্র যে প্রদর্শন সেটির কারণে কিন্তু বেশ উত্তাল অবস্থায় রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখা এবং
রাজশাহী মহানগর সাধারণ ছাত্র নামের যে সমস্ত সংগঠনগুলি রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভ থেকে তারা বলছেন যে ফ্রান্সের যে সমস্ত পণ্য রয়েছে সে সমস্ত পণ্য আসলে বয়কট করার কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে দর্শক রাজশাহী যে 0 পয়েন্ট এলাকাটি রয়েছে সেই 0 পয়েন্ট এলাকাতে যারা হেফাজতে ইসলাম এবং রাজশাহী মহানগর সাধারণ ছাত্র নামে যে সংগঠনটি রয়েছে এই দুটি সংগঠন মূলত বিক্ষোভ সমাবেশ করবেন এবং এরই মধ্যে এই দুটি সংগঠন রাজশাহী 0 পয়েন্ট থেকে শুরু করে সোনাদিঘির মোড় এবং রাজশাহী কলেজের সামনে থেকে গিয়ে এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে অর্থাৎ আলোপট্টি সেই আলোপট্টির মোড়ে তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সেই বিক্ষোভ মিছিল তিনি বিক্ষোভ প্রদর্শনের সামনে যান এই কর্নারে দর্শক এরই মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে 0 পয়েন্টে কিন্তু আরো যারা মুসল্লি রয়েছেন সে রাজশাহীর বিভিন্ন মহানগরীর বিভিন্ন মসজিদে তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং এরই মধ্যে কিন্তু এখনো পর্যন্ত জুম্মার নামাজ কিন্তু অনেকক্ষণ আগে শেষ হয়েছে এরই মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে সমস্ত মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এইখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মূলত আসলে তারা সমবেত হচ্ছেন এবং তারা বিক্ষোভ করছেন। আমরা যদি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করি যে এই যে আমার পিছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এরই মধ্যে কিন্তু রাজশাহী যে 0 পয়েন্ট এলাকাটি রয়েছে 0 পয়েন্ট এলাকাটি রয়েছে এইখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও